ওসমান হাদির মৃত্যুর পর আসলে সকাল বা রাত 9টা 30 মিনিটের মৃত্যুর খবর আসার পরপরই কিন্তু গোটা ঢাকা কিন্তু উত্তাল হতে শুরু করে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর আসলে অন্যান্য জায়গা, গোটা ঢাকায় আমরা জানি যে উত্তাল হতে শুরু করে। আমার সঙ্গে যুক্ত রয়েছেন যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কিছুক্ষণ আগেও আসলে ধানমন্ডি 32 কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখছিলেন। সবশেষ তথ্যটা দিয়ে আপনি জানতে চাই 32-এর আসলে এই মুহূর্তে অবস্থা কি, এরপর আমরা গোটা ঢাকার আসলে কথা বলবো। ওসমান হাদির মৃত্যুর পরেই কিন্তু গোটা ঢাকা উত্তাল হয়ে উঠেছে, যেটা আপনি বলছিলেন। আমরা ধানমন্ডি 32 নম্বরে আসি, সেখানে এসে দেখতে পেয়েছি এখন একটা বুলডোজার নিয়ে আসা হয়েছে। ধানমন্ডি 32-এর অবশিষ্ট যে অংশটা রয়েছে সেই অবশিষ্ট অংশটাও কিন্তু ভেঙে ফেলা হবে। এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু ছাত্র জনতা অবস্থান করছেন। তারা কিন্তু বলছেন যে একটা শাস্তির দাবি জানাচ্ছেন, যারা কিভাবে হাদিকে হত্যা করে কিভাবে পালিয়ে গেল, ভারতের মতো জায়গায় কিভাবে পালিয়ে গেল হামলাকারী, এটার কিন্তু কথা বলছেন। সেই সাথে এই 32 নম্বর কিন্তু গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বাকি যতটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু পরিকল্পনা করা হচ্ছে। আর গোটা ঢাকার কথা বলছিলেন, আমরা কিন্তু তার মৃত্যুর খবর পাওয়ার পরপরই কিন্তু আমরা দেশবাসীর উদ্দেশ্যে যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পরবর্তীতে কিন্তু অলরেডি ঢাকার বিভিন্ন পয়েন্টে আমাদের কাছে খবর আসতে থাকে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এরপরে কিন্তু বের হয়েছি। আপনি আমার সাথে ছিলেন। আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি, দেখেছি যে ডিপ্লোম্যাটিক জোন যেটাতে ছিল, ইন্ডিয়ান হাই কমিশন যেখানে ছিল, সেইখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ওখানে ছিলেন, ওখানে যেয়ে কিন্তু বিক্ষোভ করেছেন। এবং ডিপ্লোম্যাটিক যে জোন ছিল সেই জোনে কিন্তু ব্যাপক নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো হয়েছিল। ওই নতুন বাজারের রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা কিন্তু দাবি জানাচ্ছিল যে হামলাকারী কিভাবে ভারতে পালিয়ে গেল, তাদেরকে এখনও কেন ধরা হচ্ছে না, এই বিষয়টা নিয়েই কিন্তু তারা বলছিলেন। তারপরে আমরা কারণ বাজার এসেছি, এখানে কিন্তু প্রথম আলোর অফিসে কিন্তু আগুন দেওয়া হয়েছে, নিচেও কিন্তু আগুন জ্বলছিল। পরবর্তীতে দেখলাম ফায়ার সার্ভিস কর্মীরা সেটা নেভানোর চেষ্টা করছেন। এরপরে ডেলি স্টারের সামনে অবস্থান করছিলেন। তার পরবর্তীতে কিন্তু এই ধানমন্ডি 32-এ অবস্থান করছেন ছাত্র জনতা। তারা কিন্তু ক্ষোভ জানাচ্ছেন আসলে ওসমান হাদির মতো একজন, এ যে হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নায়ক, তাকে এভাবে গুলি করে টার্গেট করে কিলিং মিশনের মধ্য দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই পরিস্থিতির ক্ষোভই কিন্তু এখানে জানাচ্ছিলেন। এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ধানমন্ডি 32-এর যে অবশিষ্ট অংশ আছে সেটা কিন্তু ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ফখরুল, আপনি ঠিকই বলছেন। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কেমন ছিল, কিংবা জুলাই ঐক্য অথবা ইনকিলাব মঞ্চ অথবা ওই অন্যান্য ছাত্র সংগঠনগুলো আসলে প্রতিবাদ জানিয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে, আসলে কি অবস্থা আছে? দেখুন, হাদিকে যখন গুলি করা হয় তারপরেই কিন্তু একটা প্রতিরোধের জন্য একটা ঐক্য গঠন করা হয়। সেই ঐক্যমত থেকে কিন্তু এনসিপি যোগ দিয়েছিল, জামায়াত যোগ দিয়েছিল, বিএনপি যোগ দিয়েছিল, সমস্ত রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত সমস্ত রাজনৈতিক দল কিন্তু সেখানে যোগ দিয়েছিল। এবং তারা কিন্তু জানিয়েছে যে এর একটা নিন্দা জানিয়েছে, তখন কিন্তু বিচার দাবি করেছে। তার পরবর্তীতে কিন্তু এই হাদির মৃত্যুর পরে কিন্তু শোক জানিয়েছে, সমস্ত রাজনৈতিক দল কিন্তু শোক জানিয়েছে। তারপরে দলমত নির্বিশেষে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছে, বেরিয়ে এসেছে শাহবাগ চত্বরে, যেখানে কিন্তু ইনকিলাব মঞ্চের যে আধিপত্য দেখাতো চলতো, সেই জায়গাটাতে কিন্তু তারা কিন্তু ওইখানে অংশ নিয়েছে, হাজির হয়েছে হাজার হাজার ছাত্র জনতা। আপনাকে ধন্যবাদ। আমি আমার সহকর্মী রয়েছেন মুসা, আমি মুসার সঙ্গে একটু কথা বলতে চাই। মুসা, যদি আমাদের ফ্রেমে আসো তাহলে তো একটু কথা বলবো। আজকে তুমি সারাদিন ছিলে, কি দেখলা আসলে সারাদিনে এই হাদিকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকায়? দেখেন, যেদিন হাদিকে গুলি করা হয়েছিল সেদিনের পর থেকেই কিন্তু শুধুমাত্র ছাত্র সংগঠনগুলো নয়, সাধারণ মানুষও কিন্তু রাস্তায় প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের যে ধারাবাহিকতা সেটা কিন্তু নিয়মিতই চলছিল। এবং সেটা কিন্তু একদম আমরা প্রতিদিন প্রতি মুহূর্তেই কিন্তু দেখতে পেয়েছি। বিশেষ করে ঢাবি এরিয়া বা শাহবাগ এরিয়াতে কিন্তু এটা একদমই কন্টিনিউ চলেছে। তো আজকে যখন অফিসিয়ালি তথ্য আসলো যে হাদি মারা গিয়েছেন, তো তার পরপরই আমরা যেমনটি দেখেছি যে সাধারণ মানুষের একটা ঢল নেমে এসেছে, অর্থাৎ তারা সবাই রাস্তায় বের হয়ে চলে এসেছে এবং সবার ভিতরে একটা চাপা ক্ষোভ, শোকের থেকেও ক্ষোভটা বেশি দেখেছি আমরা এই কারণে যে যাকে তারা সরাসরি দিনের বেলায় হত্যা করলো, গুলি করলো, তারা আসলে কিভাবে এই স্বল্প সময়ের ভেতরে
ভারতের মতো জায়গাতে পালিয়ে গিয়েছে। এই ক্ষোভটাই সবার ভিতরে আমরা বেশি দেখতে পেয়েছি এবং এই জায়গাতে কার কার ব্যর্থতা রয়েছে সেই জায়গাগুলো নিয়ে কিন্তু সবথেকে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন আপনার সাধারণ ছাত্র জনতা যারা আজকে মাঠে নেমে এসেছে। আমি যদি আজকে একটু শাহবাগের কথাই বলতে যাই না কেন, শাহবাগে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি পা রাখার জায়গা অবধি পাবেন না। আমরা যেমনটি দেখেছি যে সেখানে পা রাখার জায়গা অবধিও ছিল না, এত পরিমাণ মানুষ আসতেছিল চারপাশ দিকে, অর্থাৎ চতুর্মুখীভাবে কিন্তু এই সাধারণ মানুষের ঢল আমরা সেখানে লক্ষ্য করেছি। শুধুমাত্র একটাই ক্ষোভ যে হাদির মতো একজন জুলাইয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি, তার মতো একজন পার্সনকে বা জুলাই যোদ্ধাকে সরাসরি হত্যা করা বা গুলি করা, এটা কিন্তু আসলে কেউ মেনে নিতে পারেনি। আপনাকে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে আসলে মানে এই যে সারা ঢাকা শহর কিন্তু হাদির মৃত্যুর সংবাদ আসার পর সারা ঢাকা শহর কিন্তু উত্তাল রয়েছে। এখন আমরা ঢাকা ধানমন্ডি 32-এ রয়েছে, এখানেও কিন্তু ছাত্র জনতার অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ পরে হয়তো বা এই ধানমন্ডি 32 হয়তো ঘুরিয়ে দেওয়া হবে। এই ছিল ধানমন্ডি 32 সহ পুরো ঢাকার সবশেষ চিত্র।